আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বিশ্ব রাজনীতি এবং সে রাজনীতিতে ব্যাপক প্রভাব রাখছে দক্ষিণ এশিয়ার অন্যতম দুটি দেশ ভারত এবং পাকিস্তান। চলমান ভারত এবং পাকিস্তানের সংঘাতে আপনারা জানেন, গত 2 দিন আগে ভারত এবং পাকিস্তানে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় অবকাঠামোগত ধ্বংস এবং সমরাস্ত্র ধ্বংসের হিসাব নিকাশ শেষে প্রায় অনেক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। কিন্তু আসলে আমি এই ক্ষতিগুলোকে বাস্তবিক কিংবা আক্ষরিক করতে কোনো ক্ষতি বলে মনে করি না। আমার কাছে মনে হয় আজকে ভারতের যা হারিয়েছে কিংবা পাকিস্তানের অবকাঠামোগত যত ক্ষতি হয়েছে, তারা চাইলেই 1-2 কিংবা কয়েকদিন পরেই এগুলোকে মেরামত কিংবা আবার সংরক্ষণ করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় ভারত এবং পাকিস্তান এই দুই দেশের যতগুলো নিরীহ প্রাণ ঝরে গেল, সেই প্রাণ কি কখনো কারো দ্বারা পুনরায় ফিরিয়ে আনা সম্ভব? আক্ষরিক অর্থে এবং বাস্তবিক অর্থে সেই ক্ষতি হচ্ছে প্রধান ক্ষতি। পৃথিবীতে যা কিছু আমরা হারিয়ে ফিরি সব কিছুই ফিরিয়ে আনা সম্ভব হলেও একটি প্রাণ, একটি দেহ, একটি মানুষকে কখনো ফিরিয়ে আনা সম্ভব নয়। তারপরেও বলছি, চলমান উত্তেজনার মধ্যে ভারত যদি কখনো বাংলাদেশে আক্রমণ করে কিংবা করতেও পারে, তাহলে আমি ইনশাল্লাহ একজন সৈনিক হিসাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করব। আমার এই যুদ্ধে অংশগ্রহণ করার পেছনে আত্মবিশ্বাস, দেশপ্রেম, ইমানি চেতনা এবং তাদের অদৃষ্ট আচরণ ব্যাপকভাবে প্রভাবিত করে। আমি বিগত সময়গুলোতে ডিফেন্সে চাকরি নেওয়ার সুবাদে চেষ্টা করেছি, কিন্তু চাকরি না হলেও সেই সুবাদে আমি বিভিন্ন ধরনের অস্ত্র প্রশিক্ষণ পেয়েছি। এখনও আমার হাতে পাম অ্যাকশন শটগান সহ ইলেকট্রিক রাইফেল 37 সহ আরও নানান রাইফেলের প্রশিক্ষণ আমার হাতে রপ্ত রয়েছে। আমি চাই আমার মতো যারা আছেন এদেশের যুবক তরুণ সবাইকেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করে একজন ইমানি চেতনাদায়ক মুমিন হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।